আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আবারও চলে এলাম আমার ছাদ বাগানের আরও একটি আপডেট ভিডিও নিয়ে। আমার ছাদ বাগানে ঘষা মাজার কাজ চলছে, রঙের কাজ হবে, সেই জন্য ব্যাপকভাবে কাজ চলছে আমার ছাদ বাগানে। শুধু যে রঙের কাজ হচ্ছে এরকমটি নয়, অন্যান্য কাজও চলছে। তোমাদের ধীরে ধীরে দেখাবো আমার ছাদ বাগানে কখন কি হচ্ছে। যেহেতু তোমরা আমার বন্ধু, আর বন্ধু বলেই আমার বিশেষ মুহূর্তগুলো তোমাদের সাথে শেয়ার করে নেওয়া, যেই কথাটি আমি প্রায় বলে থাকি প্রিয় বন্ধুরা, একেবারে তোমাদের সামনে গড়ে উঠছে আমার এই ছাদ বাগান। সেজন্য এই ছাদ বাগানের খুঁটিনাটি তোমাদের সাথে শেয়ার করব বন্ধু হিসেবে, এটি তো স্বাভাবিক, তাই নয় কি? চলো তাহলে ঘুরে ফিরে দেখি আমার ছাদ বাগানে কি কি হচ্ছে আজ। এই পাশটাতে চলে এলাম প্রিয় বন্ধুরা। দেখো, এখানে কারেন্টের কাজ চলছে। ওই যে তোমাদের বলেছিলাম রাতের জন্য কিছু কিছু আমার ছাদ বাগানে লাইটিং করা হবে, সেগুলোর কাজই হচ্ছে আজ। 3 ধরনের লোকেরা কাজ করছে আজ আমার বাসার 3 তলায়, অর্থাৎ এই ছাদের নিচে যে তলাটা আছে সেটার কথা বলছি প্রিয় বন্ধুরা। ওই যে তোমাদের একটা কিচেন দেখিয়ে থাকি না আমি, সেটার অবস্থানের কথা বলছি। ওখানেও কাজ চলছে, টাইলসে পুডিং করা হচ্ছে। এই যে দেখো, এই যে আমার প্যারাপেট ওয়ালটা আছে, এখানেও কিন্তু লাইটিংয়ের ব্যবস্থা আছে। কতগুলো লাইট লাগানো হবে এই পুরা প্যারাপেট ওয়ালটা জুড়ে। চলে যাচ্ছি একটুখানি সামনের দিকে। এখানেও আছে প্রিয় বন্ধুরা, বেশ কয়েকটা আছে। যখন আমি লাইটগুলো কখনো রাতের ভিডিওতে দেখাবো তখন হয়তো তোমরা বুঝতে পারবে। দেখো, ভীষণ সুন্দর নীল আকাশ আজ। কাজ হচ্ছে, কাজ তো চলতেই থাকবে আমার ছাদ বাগানে। আমিও প্রস্তুত তোমাদের দেখানোর জন্য। যদিও ব্যস্ততার কারণে খুব বেশি ভিডিও তোমাদের কাছে যাচ্ছে না, শুধুমাত্র আমার ছাদ বাগানে কিছু পরিবর্তনের কাজ হচ্ছে, সেই জন্য প্রিয় বন্ধুরা আমার ভিডিও তেমনভাবে তোমাদের হাতে পৌঁছাচ্ছে না। তবে আমি চেষ্টা করছি নিজেকে তোমাদের সাথে নিয়োজিত রাখার। আমার ছাদ বাগানে আরও অনেক পরিবর্তন আসবে, যদি আমার সাথে থাকো তাহলে সেগুলো দেখতে পাবে প্রিয় বন্ধুরা। দেখো, আমার মানি প্ল্যান্টস, এগুলো প্রস্তুতি চলছে। কিভাবে কোথায় শোভাবর্ধনের জন্য রাখবো সেগুলো পরবর্তীতে তোমরা দেখতে পাবে। এই যে দেখো, আমি এখানে অপরাজিতার বীজ দিয়েছি, সেখানে গাছও হয়তো কিছু কিছু হয়েছে, আমি পরবর্তীতে তোমাদের দেখানোর চেষ্টা করব। বিড়ালের ঘরটাতে বিড়াল ঘুমাচ্ছে না, যখন মানুষজন দেখে ওরা বাইরে ঘুমাতে পছন্দ করে। এখান থেকে চলে যাচ্ছি আমার কিচেনের ওপাশটাতে তোমাদের দেখানোর জন্য। এই মইটা কিন্তু পার্মানেন্ট নয়, আগেও তোমাদের বলেছি। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। আমি বাংলাদেশে থাকা খুবই সাধারণ একজন গৃহিণী, আমার চিন্তাভাবনাগুলো তাই খুবই অতি সাধারণ। চলে যাচ্ছি প্রিয় বন্ধুরা আমার কিচেনের ভেতরটা তোমাদের একটুখানি দেখাই। যাকে দেখে নিলে যে ঘষা মাজা করছে, উনি এখানে যত লোক কাজ করে তার আন্ডারে, তাদেরই হেড। ভীষণ ভালো কাজ করে এবং ভীষণ অনেস্ট একজন মানুষ। এই যে আমার কিচেনটাতে একটা ডোর আছে, যেটি আমি প্রায় বলি ম্যাজিক্যাল ডোর। পরবর্তীতে তোমাদের দেখাবো এই ডোরটা আসলে কেন রাখা হয়েছে এখানে। এখানে দেখো আমার কিচেনটা, একটু পুরোটা দেখানোর চেষ্টা করছি। কিচেনের এই যে স্ল্যাবটা আছে, এটা বেশ লম্বা হওয়ার একটা কারণ হলো প্রিয় বন্ধুরা, এখানে সরাসরি লাইনের যে গ্যাস সেটার চুলা থাকবে, আবার সিলিন্ডার গ্যাসেরও ব্যবস্থা থাকবে, সেটারও একটা চুলা থাকবে, অর্থাৎ ডাবল চুলা বসবে এখানে। বাইরের দিকটা তোমাদের দেখাচ্ছি আমার কিচেনের উইন্ডোটা দিয়ে। এই জায়গাটা আমার ভীষণ পছন্দ, বাইরে নিয়েও তোমাদের দেখাবো। চলে যাই সেখানে। অনেক দিনের স্বপ্ন পরিপাটিভাবে গুছিয়ে নেব আমার ছাদ বাগান। শেষ মুহূর্তের কাজগুলোই করে নেওয়া হচ্ছে প্রিয় বন্ধুরা। চলো একটুখানি তোমাদের দেখাই আমার আনারসের আপডেট। আনারসটা পাকলো কিনা, কি অবস্থায় আছে। এপাশ থেকে জানি না কতটা দেখাতে পারবো। এই যে দেখো, পাকতে শুরু করেছে আমার ছাদ বাগানের আনারস। এই দিক থেকে দেখালে বোধহয় একটু ভালো হতো, তবে গাছ অনুপাতে আনারসটি ভারী হওয়াতে হেলে দুলে যাচ্ছিল, সেজন্য আমি কয়েকটা বাঁশের কাঠি পুঁতে দিয়েছি এখানে।
খুব একটা যে দেখা যায় এরকমটি নয়। এই যে দেখো, 2-1 দিনের মধ্যে এটা হয়তো খাওয়া যাবে, উপযোগী হয়ে যাবে। চলো কিচেনের ওপাশটাতে চলে যাই প্রিয় বন্ধুরা। এই পাশটা থেকে আমার ছাদ বাগানটা দেখাই। ভিডিওটা আর বেশি বড় করব না। এই যে দেখো এই পাশটা থেকে। তাহলে বন্ধুরা, যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখলে ভালো লাগলে দিকে দিকে ছড়িয়ে দিও, আরও বেশি ভালো লাগলে আমার বন্ধু হয়ে যেও। তাহলে ভালো থেকো বন্ধুরা, যে যার অবস্থানে থেকে। আবারও দেখা হবে আমার ছাদ বাগানের অন্য কোনো আপডেট ভিডিও নিয়ে তোমাদের সাথে। সেই পর্যন্ত ভালো থেকো, অনেক অনেক ভালো থেকো, আমার ছাদ বাগানের সাথে থেকো। আশা করি তোমাদের পাশে পাবো, সাথে পাবো। ARN's ওয়ার্ল্ড একটা নির্দিষ্ট লক্ষ্য নিয়েই এগিয়ে যাচ্ছে। সেই লক্ষ্য পূরণের তোমাদের সহযোগিতা প্রয়োজন প্রিয় বন্ধুরা, যেটা আমি আগের ভিডিওগুলোতে বলেছি। আবারও হয়তো কখনো সেই বিষয়টি সামনে নিয়ে আসব। শেষ প্রান্তে এসে শুভকামনা জানাচ্ছি।